Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us. হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 6টা। সচরাচর তো এত সকালে ওঠা হয় না, আজকে সকাল সকাল উঠেছি কারণ আজকে ভীষণই একটা স্পেশাল দিন আমার জন্য। আজকে এখানকার কলেজে আমার প্রথম দিন। বাইরের ওয়েদারটা তো দেখে আজকে ভালোই মনে হচ্ছে, আর একটু বেলা না হলে বোঝা যাবে না যে রোদটা আজকে উঠবে কিনা। এখানে আসার পরে কয়েকদিন ধরে হলুদ খুঁজছিলাম এখানকার দোকানগুলোতে। শেষমেশ এক চাইনিজ দোকান থেকে এই হলুদটা কিনে নিয়ে এসেছি। একটা প্যাকেটের মধ্যে কয়েক পিস হলুদ ছিল, ভেবেছি বেশ কয়েকদিন রেখে হয়তো খেতে পারবো। আনার কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে গোটা প্যাকেটটা। যেহেতু এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, কোনো কিছু রেখেই শান্তি পাওয়া যায় না। আমেরিকাতে আসার কয়েকদিন পরেই আমি চেষ্টা করছিলাম এখানকার কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। আমি যেহেতু সামারের সময়টাতে এসেছিলাম, তখন সব কোয়ার্টারগুলো ফুল হয়ে গিয়েছিল, তাই তখন আর ভর্তি হতে পারিনি। তারপরে প্রায় অনেক দিন ওয়েট করার পরে এখন একটা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, তাই আর দেরি করলাম না, ভাবলাম এইবারের সেশনটাতে ভর্তি হয়ে যাই। এরপরে হাত মুখ ধুয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। ওর জন্য এদিকে একটু কফি বসিয়ে দিয়েছি, আর আমি ওদিকে একটু চাও নিয়ে নিয়েছি। আজকে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় স্কুলে যাওয়ার মতন আজকে ব্যাগ গুছাতে হচ্ছে। ছোটোবেলাতে তো মা গুছিয়ে দিত ব্যাগ, আর এখানে এসে নিজেকে গোছাতে হচ্ছে। মনে মনে ভীষণই আনন্দ হচ্ছে আজকে। আর এটা ছিল আমার স্টুডেন্ট আইডি, তো সেটাকে নিয়ে যেতে হবে, তাই জন্য ব্যাগের মধ্যে আগের থেকে গুছিয়ে নিলাম। এখানে কলেজের কোনো মেইন সাবজেক্ট নিয়ে পড়ার আগে অনেক রকম কোর্সের মধ্যে দিয়ে যেতে হয়। আমার মতো যারা বাইরের থেকে এসেছে, বিশেষ করে তাদের ক্ষেত্রে। যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদেরটা আমি বলতে পারবো না, তবে আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশটা অতটা ফ্লুয়েন্ট না। অনেকে আছে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বাট তাদের ইংলিশটা অনেকটাই ফ্লুয়েন্ট, তাদের ক্ষেত্রেও যে নিয়ম, আমাদের ক্ষেত্রেও সেই একই নিয়ম। সবাইকে এরকম একটা কোর্সের মধ্যে দিয়ে যেতেই হবে, এটা কিন্তু একেবারে বাধ্যতামূলক, যেটাকে এখানে বলা হয় ESL। এই কোর্সটায় বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। তাছাড়াও অনেকগুলো লেভেল থাকে, আপনার পরীক্ষার ওপর ভিত্তি করে সেই লেভেলগুলো আপনাকে দেওয়া হয়। যদি আপনি একটু ভালো পারেন তাহলে A, যদি একটু কম ভালো পারেন তাহলে B, এরকম করে 6 লেভেল অবধি থাকে। পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে আপনি কোন লেভেলের অন্তর্ভুক্ত, সেই হিসাবে আপনাকে ক্লাস দেওয়া হয়। আর এদিকে আমি সকালে একটু খাওয়ার জন্য ওটস ভিজিয়ে নিয়েছি। প্রথম দিন যেহেতু কলেজে যাব, কতক্ষণ কি হবে কি না হবে সেটা জানি না, তাই জন্য ভাবলাম সকালে একটু ভারী খাবার খেয়ে যাই, তাহলে অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। আর এদিকে তো চা আর কফি বানিয়ে নিয়েছিলাম, একটুখানি চা আমি এখানে খেয়েও যাচ্ছি, আবার সঙ্গে নিয়েও যাচ্ছি, আর ওকে একটু কফি দিয়ে দিয়েছি। বেচারা আমার জন্য সকাল সকাল উঠে গেছে, ও এত সকাল সকাল ওঠে না। আর এদিকে আমাদের বাঙালিরা যা হয়, কোনো শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই ঠাকুরকে প্রণাম করে যাই, তো আমিও ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। এর মধ্যে আমরা বেরিয়েও পড়েছি, ভীষণই আনন্দ, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে দুজনেরই। আস্তে আস্তে আকাশটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের অ্যাপার্টমেন্টের এখানে একটা চেরি গাছ আছে খুব সুন্দর, এখনও পেছনের গাছটাতে দেখুন ফুল দেখা যাচ্ছে কি সুন্দর। সূর্যটাও উঠছে, বেশ সুন্দর আজকের সকালটা। কলেজটা ঘর থেকে বেশি একটা দূরে না, আমি হেঁটে হেঁটেও চলে যেতে পারতাম। তো ও বললো যেহেতু প্রথম দিন কলেজ, তোমাকে দিয়েই আসি। এর মধ্যেই চলে এসেছি কলেজের সামনেটাতে। কলেজটা এসে দেখলাম সবুজ গাছপালা দিয়ে এত সুন্দরভাবে ভরা রয়েছে, ভীষণ ভালো লাগলো দেখে। আমি ভর্তি হয়েছি ওয়াশিংটনের নর্থ সিয়াটেল কলেজে। এর আবার কয়েকটা ব্রাঞ্চ রয়েছে, যেমন সাউথ সিয়াটেল কলেজ, সেন্ট্রাল সিয়াটেল কলেজ। নর্থ সিয়াটেল কলেজটা আমার ঘর থেকে কাছে বলে আমি এখানে ভর্তি হয়েছি। আর এই যে চৌকো জায়গাটার মতন দেখালাম, এই জায়গাটা আর এই সামনের জায়গাটাতে বাচ্চাদের দেখাশোনার জন্য আবার লোকজন রাখা রয়েছে কলেজ থেকে। যখন তাদের মায়েরা ক্লাস করে, বাচ্চাগুলো এখানে খেলাধুলা করে, ভীষণ ভালো লাগলো এই জিনিসটা, মায়েদের জন্য ভীষণই সুবিধা। আর ওই যে দূরে মেরুন কালারের গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছে ভদ্রমহিলা, উনি ছিলেন আমাদের টিচার। ঢুকতেই দেখলাম একটা সুন্দর নেম প্লেট রাখা রয়েছে সবার জন্য, একটা নেম প্লেট নিয়ে ঢুকে গেলাম, ভীষণ ইন্টারেস্টিং ছিল এই জিনিসটা। এর মধ্যে আমার ক্লাসও কমপ্লিট হয়ে গেছে, এখন ওই 12:30 মতন বাজে। তো এখন প্রথম দিন বেশ ভালোই কাটলো।
বাইরে বেরিয়ে দেখছি সুন্দর রোদ উঠেছে, ভাবছিলাম আসার সময় হাঁটতে হাঁটতে বাড়িতে আসবো। তো ও আবার ফোন করলো যে নিতে আসবে। এই সাইডটাতে দেখলাম কয়েকটা সুন্দর ফুল ফুটে রয়েছে। যদিও এগুলো ঘাস ফুল, কিন্তু ফুল তো ফুলই হয়, তাই ভাবলাম ঠাকুরের জন্য এখান থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে যাই। আমাদের ঘর থেকে আবার গ্রসারি শপটা অনেকটাই দূরে, ফুল আনতে যাওয়ার কথা মনে করলে অনেকক্ষণ ধরে ভাবতে হয়। এরই মধ্যে আবার ঘরেও চলে এসেছি। ঘরে আসার পরে ভাবলাম দুজনে মিলে একটু চা কফি খেয়ে নিই। ও আবার একটু চা বানিয়ে নিয়ে এসছে, আর সঙ্গে একটা ছোট্ট কিউট প্যানকেকও বানিয়ে নিয়ে এসছে। এত সুন্দর লাগছিল প্যানকেকটা দেখতে, আবার সুন্দর করে স্ট্রবেরি দিয়েও সাজিয়েছে, বেশ সুন্দর ছিল। এদিকে আমরা অনেকক্ষণ বসে একটু চাও খেলাম, আবার গল্পও করছিলাম যে আজকে প্রথম দিন কলেজের এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নাটা করে নেওয়ার জন্য। আর আজ যেহেতু বৃহস্পতিবার, অনেকগুলো কাজ রয়েছে, ঘরগুলো একটু ক্লিনও করতে হবে, তাই ভাবলাম প্রথমে আগে রান্নাটা করে নিই, তারপরে ঘর ক্লিন করে স্নান করে আসবো একবারে। আর এদিকে আজকে বানাবো একটু ওটসের খিচুড়ি। ঘরের মধ্যে যত ধরনের সবজি ছিল সবই প্রায় বের করে নিয়েছি। কয়েকদিন ধরে আমরা ভাতটাকে অ্যাভয়েড করছি, আর তার বিকল্প হিসেবে ওটস, ডালিয়া এগুলোকে ব্যবহার করছি। আর ভাতের বিকল্প হিসেবে দেখেছি ওটসটা ভীষণই একটা ভালো আর হেলদি জিনিস। আগে যখন আমি ওটসের নাম শুনেছি, তখন আমি শুধু জানতাম ওটসটাকে বুঝি দুধে ভিজিয়েই খেতে হয়। আস্তে আস্তে জানতে পারলাম ওটসের অনেকগুলো রেসিপি হয়। তো প্রথমে আমি খিচুড়িটা ট্রাই করেছিলাম, তারপরে আবার ওটসের একদিন চিলাও ট্রাই করেছিলাম। ওই রেসিপিটা অন্য কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এত দারুণ হয় দুটো রেসিপি ওটসের, ওটসকে দেখে বোঝা যায় না যে খেতে এতটাই টেস্টি হতে পারে। তো যাই হোক, আজকে সেটাই রান্না করব। আর ওটসটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই ডালটা আমি আলাদা করে প্রথমেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওপাশে। সব সবজিগুলোকে একটু একটু করে আমি কেটে নিয়েছি। সব সবজিগুলো মিলিয়ে বেশ অনেকটাই সবজি হয়েছে, তাই জন্য ওটসটাও বেশ হেলদিও হবে যেহেতু এত সবজি যাবে ভেতরে। আর এটাকে ফোড়নে সামান্য আমি একটু জিরে আর তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, সঙ্গে কয়েকটা গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার এখানে একটু পেঁয়াজ আর রসুনকে ভালো করে ভেজে নেব। আজকে তো অনেক সকাল সকাল উঠেছি, সচরাচর তো বললাম আমাদের সকালে ওঠা হয় না। কলেজ যেহেতু সকাল 9টা থেকে, তাই জন্য আরও অনেক আগে থেকে উঠেই রেডি হতে হয়। অন্যান্য টাইমগুলোতেও এখানে ক্লাস হয়, কিন্তু আমি সকালের দিকে নিয়েছি এই কারণে সকালে সবার মাইন্ডটা একটু ফ্রেশ থাকে, পড়াশুনোও খুব ভালো হয়। তো সেই কারণেই আমার সকাল সকাল নেওয়া হয়েছে, কিন্তু এত সকালবেলায় যে হবে সেটা বুঝতে পারিনি। আর এখানের কলেজগুলো সোম থেকে শুক্র প্রায় প্রত্যেক দিনই থাকে। দুদিন এখানে ক্লাসে যেতে হয়, আর বাকি দিনগুলো অনলাইন ক্লাস থাকে। এটা শুধুমাত্র আমাদের ইএসএলের জন্য। ইএসএল হলো একটা ইংলিশ কোর্স, যেটাকে কমপ্লিট করতে হয় ভবিষ্যতে উচ্চতম কোনো ডিগ্রি নিয়ে পড়াশুনো করার জন্য। যেহেতু এটা বাধ্যতামূলক, সবারই করতে হয়, তাই আমিও আর দেরি না করে এবছর ভর্তি হয়ে গেলাম। এটা সাধারণত 6 মাসের একটা কোর্স হয়। 6 মাস কোর্সের পরে এটার ওপরে একটা এক্সাম নেওয়া হয়। সেটাতে যদি পাশ করা হয় তখন ইএসএলের সেকেন্ড লেভেল, সেটাতে যদি পাশ করা হয় থার্ড লেভেল, এরকম করে কয়েকটা লেভেল আছে। এই পুরো কোর্সটা কমপ্লিট করতে প্রায় 1-2 বছর তো লেগেই যায়। তারপরে একদম যখন ফাইনাল পরীক্ষা হবে, তখন যদি সব বিষয় ঠিকঠাক থাকে, যদি আপনি সব কিছু বুঝতে পারেন, পরীক্ষায় পাশ করেন, তারপরে কোনো উচ্চতম ডিগ্রি নিয়ে আপনি কলেজে ভর্তি হতে পারবেন। তো দেখা যাক ইএসএলের ওপরে কয় বছর কাটে। এর আবার এক একটা করে কোয়ার্টার আছে, প্রত্যেকটা কোয়ার্টারে নতুন নতুন স্টুডেন্টরা ভর্তি হয়, আর এক একটা কোয়ার্টারে এক একটা স্টুডেন্ট একটা ধাপ পেরিয়ে আরেকটা ধাপে যায়। আজকে আমার প্রথম দিনের কলেজের অভিজ্ঞতাটা ভীষণই ভালো ছিল। সকাল থেকে একটু ভয়ে ভয়েই ছিলাম যে কিছু জিজ্ঞাসা করলে সেটা কি বুঝতে পারবো বা বলতে পারবো, কষ্ট হবে কি না হবে, এগুলোই ভাবছিলাম। কিন্তু যাওয়ার পরে দেখলাম এখানকার টিচাররা এতটাই ফ্রেন্ডলি, আর সামনের জনকে এতটাই কমফর্টেবল ফিল করায়, যে জিনিসটা আমি জানি না সেই জিনিসটাও বলার জন্য একটা কনফিডেন্ট যেন কোথা থেকে চলে আসে। আরও একটা সুন্দর জিনিস যেটা দেখলাম, এখানে 1-1 ঘন্টার এক একটা ক্লাস হয়। কখনো একটা টাইম এরকম নেই যে বোর ফিল করা হচ্ছে। প্রত্যেকটা স্টেপ এতটাই ইন্টারেস্টিং হয় এখানে। সব কিছু মিলিয়ে দারুণ ছিল আজকের অভিজ্ঞতাটা আমার। হয়তো যেতে যেতে আরও নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে, আশা করি বেশ ভালোই লাগবে। এদিকে আমার ওটসের খিচুড়িটাও হয়ে গেছে রান্না করার। সবশেষে আমি এর মধ্যে একটু ব্রাউন সুগার, একটু ঘি আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আমার কাছে যেহেতু নর্মাল সুগারটা ছিল না, তাই আমি ব্রাউন সুগারটা দিয়েছি। এদিকে আমার রান্না করা হয়ে গেছে। আজকে শুধু ওটসের খিচুড়িই হয়েছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরগুলো সব ক্লিন করব বললাম, তো এর মধ্যেই চলে এসেছি। ঘরের মধ্যে সব বেড কভারগুলো ক্লিন করে নিয়েছি, সঙ্গে আজকে একটু ভ্যাকিউমও করে নেব ঘরগুলোতে।
এদিকে আমার ঘরটা ক্লিন করা হয়ে গেছে, এবার চলে যাব বাইরের সাইডটাতে। আমি বাইরের সাইডটাতে চলে এসেছি ক্লিন করতে, আর আমাদের দরজার সামনে আবার একটু পাতা পড়ে রয়েছে, ও আবার চলে এসেছে বাইরের সাইডটা ক্লিন করতে। আর প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিনটাই আমরা পুরো ঘরগুলোকে ক্লিন করি। আর দেশে থাকতে দেখতাম সবাই শনি রবিবারগুলোতে ঘরগুলো ক্লিন করতো, আর যারা বাইরে থাকে তাদের কাছে শনি রবিবারের দিনটা সব থেকে বেশি কাজের দিন হিসাবে ধরা হয়। এর মধ্যে আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। ঠাকুরকে আজকে একটু অন্নভোগ দেব। আর সেদিনকে গিয়েছিলাম একটা চাইনিজ দোকানে, সেখানে গিয়ে একটা আতা ফল দেখেছিলাম, দেখে ভীষণ ভালো লেগেছিল, তাই জন্য নিয়ে এসেছিলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ভাবলাম ঠাকুরকে এটা আগে ভোগ হিসেবে নিবেদন করি। ভগবানের ভোগও এদিকে রেডি হয়ে গেছে, ভগবানকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর যে কলেজ থেকে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন ঠাকুরের পায়ে পায়ে দিয়ে দেব। আর এই সময়টা যেহেতু প্রচুর পরিমাণে আশেপাশে ফুল ফুটে থাকে, তাই জন্য ফুলের অভাব আর হয় না। আর ওই যে বললাম গ্রসারি শপটা যেহেতু অনেক দূরে, তাই জন্য ফুল আনাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো হয়ে গেছে আমার ওদিকে ঠাকুরকে ভোগ নিবেদন করা, আর এদিকে চলে এসেছি এখন দুপুরের খাবার খাওয়ার জন্য। এরই মাঝখানে ওকে খাবার দিয়ে দিয়েছি, ও আবার চলে গেছে। তো চলুন আজকের ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন একটি ভ্লগ নিয়ে। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন। তাহলে চলুন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।